বৈশাখের তপ্ত রোদ আর হাজারো মানুষের গগনবিদারী উল্লাসে উৎসবের নগরীতে পরিণত হয় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। শতবর্ষী ঐতিহ্যের টানে দূর দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আব্দুল জব্বার স্মৃতি বলি খেলার ১১৭তম আসর। আর এই আসরে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ শরীফ, যিনি বাঘা শরীফ নামেই বেশি পরিচিত। শনিবার বিকেলে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তিনি তার চিরপ্রতিদ্বন্দ্বী রাশেদ পলিকে পরাজিত করে হ্যাট্রিক শিরোপা নিশ্চিত করেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০৮ জন বলিকে পেছনে ফেলে ফাইনালে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট শরীফ ও রাশেদ। প্রায় ২৫ মিনিটের টানটান লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি ছিলেন না। ঢোলের তালে কখনো রাশিদের আক্রমণ, আবার কখনো শরীফের কৌশলী প্রতিরোধে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠ জুড়ে। খেলার শেষ মুহূর্তে বাঘা শরীফের একটি কৌশলী চালেই ম্যাচের মোড় ঘুরে যায়। ভারসাম্য হারিয়ে রাশেদ মাটিতে পড়ে গেলে রেফারির বাঁশিতে নিশ্চিত হয় শরীফের জয়। এর আগে সেমিফাইনালের সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলিকে হারিয়ে ফাইনালে ওঠেন শরীফ। অন্যদিকে মিঠু বলিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন রাশেদ। চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় শরীফের বিজয় উল্লাসে। টানা ৩ বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর লালদিঘি ময়দান জুড়ে তালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে, যা চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে আবারও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।